সব ছেলেই মেয়েদের শরীর খোঁজে না, একটা চিরস্থায়ী বিশ্বাস আর ভরসা খোঁজে কেউ কেউ। ডিম ভাজি করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিয়ে নেয়। যেখানে একজন সাধারণ মানুষ ৪৫ ডেল ব্যথা সহ্য করতে পারে না, সেখানে মা হওয়ার সময় এর চেয়ে অধিক ব্যথা সহ্য করতে হয় তাদের। বাবার হাজার হাজার টাকা খরচা করা মেয়েটাও আজ ১ টাকা বাঁচাতে চেষ্টা করে। অল্প কাজে বিরক্ত হওয়া মেয়েটাও আজ পুরো পরিবারকে সামলায়। প্রত্যেক কথায় ঝগড়া করা মেয়েটা আজ সব কিছু মুখ বুজে সহ্য করে যায়। একটু বড় হলেই ১০০০টা বিয়ের প্রস্তাব রিজেক্ট করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয় তাদের। মেয়েদের জন্মের পর নাক কান ফোড়ানোর ব্যথা সহ্য করতে হয়। প্রতি মাসে কিয়ামত সহ্য করতে হয় তাদের। নারীরা ঘর থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন, পুরুষের একটা প্রশ্ন কোনোদিনও যাবে না, সারাদিন ঘরে বসে কি করো? মেয়ে হয়ে জন্মানো সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। নিজের পরিবারকে ছেড়ে অন্য পরিবারে গিয়ে খুব কম সময়ে তাদের অ্যাডজাস্ট করতে হয়। সংসারের কাজ না জানলেও দিন শেষে কাজগুলো ঠিকই করতে হয় তাদের। বাচ্চা সামলানো থেকে শুরু করে বাচ্চার পড়ালেখা, খেলাধুলা সহ সংসারের যাবতীয় সব কাজ একসাথে করা হয়। প্রতিবাদ করলেই বাপের বাড়ি থেকে চলে যা বলে হুমকি খেতে হয়। এরপর আসে সংসার জীবনের ঝামেলা, যা চোখ বুঝে সহ্য করতে হয় আজীবন। এভাবেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহ্য করতে হয় আমাদের মতো মেয়েগুলোকে। তুমি নারী, তুমি হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। বাবার পরি থেকে দায়িত্ববান বউ হয়ে যায় মেয়েরা। একটা মেয়েকে কিছু বলার আগেই মুখে তালা দিতে হয়, কারণ কে কি ভাববে সেই ভয়ে মনের কথাগুলো মনেই রয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।